আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পর্ষদ নমুনা প্রশ্নপত্রটি সলভ করব। দেখো, মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। যারা ইতিহাস ভূগোল দেখনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি নততল। অপশন বি আমাদের সঠিক উত্তর। প্রদত্ত কোন বিবৃতিটি সত্য নয়? এখানে দেখো, এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু, এটা কিন্তু সত্য। পরমাণু জুড়ে অণু তৈরি হয়, এটাও সত্য। আর বিভিন্ন মৌলের পরমাণু জুড়লে যৌগের অণু তৈরি হয়, এটাও সত্য। তাহলে দেখো, এই অপশন ডিটা কিন্তু আমাদের ভুল আছে, যে কার্বন টেট্রাক্লোরাইড অণুতে 3টি ক্লোরিন পরমাণু আছে, এটা কিন্তু ভুল আছে। মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার। অপশন সি। একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ দাও। এখানে হবে দেখো, ইনজেকশনের সিরিঞ্জ। দেখো, সূর্য, গাছ, ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর, বাঘ খাদ্য সম্পর্কযুক্ত এই পরিকল্পিত রেখাচিত্রটি হলো একটা খাদ্য শৃঙ্খল। এটা পরেরটা দেখো, ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের মধ্যে দেখো, পি দলের দৈর্ঘ্যের বৃদ্ধির তুলনায় ভরের বৃদ্ধি বেশি হয়েছে। কিউ দলের দৈর্ঘ্যের বৃদ্ধির তুলনায় ভরের বৃদ্ধি কম হয়েছে। আর দলের দৈর্ঘ্যের বৃদ্ধি ও ভরের বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণভাবে হয়েছে। এস দলের দৈর্ঘ্যের বৃদ্ধি ও ভরের বৃদ্ধি কোনোটাই হয়নি। উপরের দলগুলির মধ্যে পুষ্টি ও স্বাস্থ্য সবচেয়ে ভালো কোন দলের? এখানে দেখো, অপশান 3টাই হবে। এটা হবে আর দলের দৈর্ঘ্য বৃদ্ধি ও ভরের বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণভাবে হয়েছে। প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ? পাথরে চুন। দেখো, স্কুলের ষষ্ঠ শ্রেণীর বসার বেঞ্চ মেপে যে মাপগুলো পাওয়া গেল তা হলো, দেখো, 160 সেমি, 30 সেমি আর 40 সেমি। তাহলে বেঞ্চটা কতটা উঁচু? দেখো, এটা হচ্ছে কিন্তু বেঞ্চটা লম্বা, আর এটা চওড়া, আর এটা কিন্তু উচ্চতা, তাহলে 40। পরের প্রশ্ন দেখো, কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে তোমার আঙুলটা ডোবালে, তাতে কিছুটা জল পড়ে গেল। যেটুকু জল পড়লো তা হলো তোমার আঙুলের জলের মধ্যে ডোবানো অংশের আয়তন। সৌর কুকার চালু করা হলো। কোন শক্তিতে রূপান্তরিত হলো? এখানে হবে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলো। জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো একটা শ্যাওলা। ফুটবলে কিক করলে, কিক শব্দটার বদলে কোন শব্দটা বসানো যায়? ঠেলা। আমাশয় রোগ ঘটায় যে জীব, সে যে জীবরাজ্যের অন্তর্গত সেটি হলো প্রোটিস্টা। আমাশয় রোগ ঘটায় কোন জীব? অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। প্রদত্ত কোন সাপটি সরাসরি বাচ্চা প্রসব করে? চন্দ্রবোড়া। কোন আচরণ বিজ্ঞানী আমাদের জানান যে শিম্পাঞ্জিরা কাঠি দিয়ে খুঁচিয়ে উইপোকা ধরে খায়? এটা হবে জেন গুডাল। দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা, এটি 4R পদ্ধতির কোন দিককে তুলে ধরে? এটা হবে রিফিউজ। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি। নিচের কোন বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যেতে পারে? এখানে পটলের খোসা। পরেরটা দেখো, জলের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে পরীক্ষাগারে যে দুটি গ্যাস পাওয়া যায় তা হলো, দেখো এখানে অপশানে দেওয়া রয়েছে। এখানে দেখো সঠিক বিকল্পটি হলো হাইড্রোজেন ও অক্সিজেন। পরেরটা দেখো, যে মেরুদণ্ডী প্রাণী
ডাঙাতেই ডিম পাড়ে, ডাঙাতেই বড় হয়, আর চলার সময় বুক বুক মাটিতে ঘষে যায়, সে হলো সরীসৃপ। দেখো, ব্যাগের মুখ আটকানো হয় যে চেনের সাহায্যে, তার সঙ্গে মিল আছে কার? তার সাথে মিল আছে কিন্তু নদতলের। পরের প্রশ্ন দেখো, 2 দাগের। দেখো, তোমার দেখা একটি সরল যন্ত্রের নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করেন। চিমটা লিখতে পারো বা সাঁড়াশি লিখতে পারো। হ্যামব্যাক তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে? সুরেলা সুরেলা গানের সাহায্যে। এটা তোমাদের বইয়ের 174 নম্বর পেজে কিন্তু রয়েছে এটা। এমন একটি ধাতুর নাম লেখো যা ঘরের উষ্ণতায় তরল। এটা পারদ। কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক? কপিকল। সাইকেলের মধ্যে অনেকগুলো সরল যন্ত্র থাকে, এর মধ্যে যে কোনো একটি অংশের নাম লেখো ও সেটি কী ধরনের সরল যন্ত্র? এটা আমরা লিখতে পারি হাতল বা হ্যান্ডেল লিখতে পারি। এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার। ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে আর কি জানা থাকলে একটা ঘরের মধ্যে কত আয়তনের বায়ু আছে তা মাপা যাবে? এটা উচ্চতা। চটের তৈরি ব্যাগ কি ধরনের বর্জ্য পদার্থ? জৈব ভঙ্গুর। ক্লোরিনের পারমাণবিকতা 2 হলে একটি ক্লোরিন পরমাণুর সংকেত কী হবে? Cl2। দেখো, দৈর্ঘ্য থেকে যদি আমরা দৈর্ঘ্য মাপাই স্কেলের সাহায্যে, তারপর তার তরলের আয়তন মাপাই কিসের সাহায্যে? মাপনী চোঙ। শূন্যস্থান পূরণ করো। চাষের জমি থেকে পাওয়া একটি বর্জ্য আমরা লিখতে পারি ডিডিটি। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। পিঁপড়েদের সমাজে দাসী, সৈন্য আর শ্রমিক সবাই আসলে রানীর মেয়ে। শূন্যস্থান পূরণ করো। মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে, দেখো কি নামের একটি দণ্ড? নোটোকর্ড। সত্য বা মিথ্যা লেখো জলবিদ্যুৎ তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য। এটা কিন্তু সত্য। দেখো পরেরটা, দইয়ের সাজায় থাকে কোন ধরনের জীব দুধকে দই বানিয়ে দেয়? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। দেখো, বৃত্তের মধ্যে লেখা 3টি শব্দের মধ্যে যে যে শব্দটির অন্য 2টি শব্দের সঙ্গে সম্পর্ক কম, তার উপরও ক্রস চিহ্ন দাও, মানে কাটা চিহ্ন দাও। দেখো, নিউটন হচ্ছে গতিশক্তি রয়েছে আর ঝড় হচ্ছে, এখানে ঝড়টা কিন্তু বাদ যাবে। দেখো পরে কি রয়েছে, দেখো
এটা দেখো মান 2-এর প্রশ্ন। দেখো বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন? দেখো এটা রায়ন মার্টিনের 372 নম্বর পেজে রয়েছে, দেখে নাও একটু। এই দেখো বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন, এখান থেকে এটা পুরোটা লিখবে। পরেরটা দেখো, তোমার বাড়িতে তৈরি একটি জৈব অভঙ্গুর আর একটি জৈব ভঙ্গুর বর্জ্যের নাম লেখো। প্রথমে জৈব অভঙ্গুরটা আমি লিখছি এখানে, প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিক প্যাকেট বা ব্যাগ। আর জৈব ভঙ্গুর যদি লিখি এখানে আমরা, জৈব ভঙ্গুর হচ্ছে তোমার ফলের বা সবজির খোসা। পরের প্রশ্ন দেখো, একটি বাঁকা দাগের দৈর্ঘ্য একটু সরু সুতো ও একটি রুলের সাহায্যে কীভাবে মাপা যাবে? দেখো রায়ন মার্টিন 152 নম্বর পেজে রয়েছে, দেখে নাও। এই দেখো এখান থেকে তোমাদের লিখতে হবে এই পর্যন্ত। পরেরটা দেখো, ধাতুর দুটি সাধারণ বৈশিষ্ট্য লেখো। এখানে আমি লিখে দিচ্ছি, ধাতু সাধারণত নমনীয় হয়, অর্থাৎ পিটিয়ে যে কোনো আকার কিন্তু দেওয়া যায়, সাধারণ উষ্ণতায় তরল, শুধু ব্যতিক্রম কি পারদ, সাধারণ উষ্ণতায় এটা হচ্ছে কঠিন, সাধারণ উষ্ণতায় কঠিন হয়। আরও তোমরা লিখতে পারো, এখানে লিখতে পারো যে চকচক করে, ধাতু চকচক করে বা উজ্জ্বল রয়েছে। পরেরটা দেখো, এমন দুটি পাখির নাম লেখো যাদের শুধু শীতকালে দেখতে পাওয়া যায়। পিন্টেল হাঁস আর লাল মাথা পোচার্ড। পরেরটা দেখো, একটি স্প্রিংয়ের স্থিতিশক্তি তুমি কিভাবে বাড়াতে পারো? দেখে নাও রায়ন মার্টিন 178 নম্বর পেজ। এই দেখো এখান থেকে এই দুটো লিখবে। পরের প্রশ্ন দেখো, তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত মৎস্য শ্রেণীর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। রায়ন মার্টিন 314 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে। এই রুই মাছের দেহ মাকু আকৃতির ও পিচ্ছিল আঁশ দ্বারা আবৃত থাকে। রুই মাছের গমনাঙ্গ হলো পাখনা। দেখো পরের প্রশ্ন, যে বাড়িতে খুব বয়স্করা থাকে তাদের বাড়িতে দোতলায় ওঠার সিঁড়িটা কেমন করে বানালে বয়স্কদের ওই সিঁড়ি দিয়ে উঠতে কম কষ্ট হবে? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। দেখো রায়ন মার্টিন 278 নম্বর পেজে রয়েছে। এই দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের লিখতে হবে। এটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, তোমার বাড়ির বর্জ্য পদার্থগুলিকে তুমি কীভাবে আবার ব্যবহার করতে পারো? দেখে নাও রায়ন মার্টিন 368 নম্বর পেজ। এই দেখো এখান থেকে তোমরা লিখবে 1, 2, 3। দেখো এবারও দুটো রয়েছে, কাঁচের শিশির বোতল, গ্রিস্তালি কঠিন বর্জ্য। দেখো পরেরটা, তোমাকে একটা 10 সেমি দৈর্ঘ্যের লোহার সরু তার দেয়া হলো, তা দিয়ে 1 মিটার 5 সেমি দৈর্ঘ্য কীভাবে মাপবে? দেখো এটা রায়ন মার্টিন 152 নম্বর পেজে রয়েছে। এই দেখো এখান থেকে তোমাদের লিখতে হবে, এবারেও রয়েছে কিছুটা, দেখে নাও এই যে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, শ্রমিক মৌমাছির কী কী কাজ করে? দেখো 337 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে এখান থেকে তোমরা লিখবে। দেখো পরিস্রাবনের ক্ষেত্রে পরিশ্রুত ও অবশেষ বলতে কী বোঝায়? নিচের কোন ক্ষেত্রে মিশ্রণের উপাদানগুলিকে পরিস্রাবন করে আলাদা করা
যাবে। এখানে দেখো চিনির জলীয় দ্রবণ আছে, তেল ও তেলে গুলে যাওয়া তেলের রঙ আছে, বালি ও জলের মিশ্রণ আছে। দেখো আগে এই পরিশ্রুতটা দেখে নাও একটু। এই যে রায়ান মার্টিন 94 পেজে রয়েছে। এই যে এটা হচ্ছে অবশেষ, এটা হচ্ছে পরিশ্রুত। আর এটা হবে বালি ও জলের মিশ্রণ। দেখো গাছ কাঠ থেকে শক্তি পায়, সূর্য। এই ঘটনা কোন শক্তিতে রূপান্তরিত হয়? সৌরশক্তি, রাসায়নিক শক্তিতে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। দেখো এই রাসায়নিক শক্তিটা কিন্তু স্থৈতিক শক্তিরূপে উদ্ভিদের দেহে কিন্তু সঞ্চিত থাকে। দেখো যদি বেশিরভাগ গাছ কেটে ফেলা হয় তবে কি হতে পারে? বিশ্ব উষ্ণায়ন কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পেতে পারে। বিশ্ব উষ্ণায়ন প্রবলভাবে বৃদ্ধি পাবে। যার ফলে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। দেখো লাস্ট প্রশ্ন দেখো, ঘাস, গোলাপ আর আম গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত? তোমার বক্তব্যের সবকে একটি করে যুক্তি দাও। দেখে নাও রায়ান মার্টিন 304 নম্বর পেজে রয়েছে। এই দেখো ঘাস হচ্ছে বিরুৎ শ্রেণী জাতীয় উদ্ভিদ। কারণ কি? ঘাসের কাণ্ড নরম, রসালো, কাণ্ডবিহীন ও ছোট প্রকৃতির, যা মাটিতে লতিয়ে যায়। তারপরে দেখো গোলাপ হচ্ছে একটা গুল্ম জাতীয়, আর আম হচ্ছে বৃক্ষ জাতীয়। কারণগুলো দেওয়া রয়েছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।